2 মার্চ জাতীয় পতাকা দিবস ঘোষণার আহ্বান মঈন খানের। 2 মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, অতীত সরকার যদি সঠিক ইতিহাস নির্ধারণ না করে থাকে তাহলে আপনারা সঠিক ইতিহাস নির্ধারণ করুন। তারই ধারাবাহিকতায় যথাযথ মর্যাদার স্বীকৃতি দিয়ে 2 মার্চ জাতীয় পতাকা দিবস পালন করুন। এতে শুধু আসম আব্দুর রব নয়, দেশের প্রতিটি মানুষ গৌরবান্বিত হবেন। শনিবার 23 নভেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবে 2 মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে প্রতিবাদী সমাবেশে তিনি এসব কথা বলেন। আয়োজন করে হৃদয়ে পতাকা 2 মার্চ নামের সামাজিক সংগঠন। মঈন খান বলেন, অবাক লাগছে, স্বাধীনতার 53 বছর পর আমাদের কেন জাতীয় পতাকা দিবসের ঘোষণার দাবিতে জানাতে আলোচনা করতে হবে। 1971 সালে 2 মার্চ কলা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব। ওই দিন পূর্ব পাকিস্তানের গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদ মুখে তৎকালীন সংসদ অধিবেশন বাতিল হয়েছিল। সেদিনের পতাকা শুধু লাল সবুজের পতাকা ছিল না, কেন্দ্র ছিল সোনালী বাংলাদেশ। তখনও কিন্তু স্বাধীনতার ঘোষণা হয়নি। ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায়, স্বাধীনতার ঘোষণার আগেই স্বাধীন দেশের পতাকা উত্তোলন হয়েছিল। এটা একটা ইউনিক। সেদিন হাজার হাজার মানুষ রাজপথে নেমেছিল ছাত্র জনতা। গত 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনের চেয়ে আলাদা ছিল না। তিনি বলেন, সেদিন আসম আব্দুর রবের সঙ্গে ছিলেন শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী, আব্দুস কুদ্দুস পাটোয়ারি। স্বাধীনতার ইতিহাস তাদেরকে আমরা কতটুকু সম্মান জানাতে পেরেছি। বিএনপির এই অন্যতম সিনিয়র নেতা বলেন, 1948 সালে ছাত্র আন্দোলনে রাষ্ট্রভাষা বাংলা চাই উচ্চারণের মধ্যে স্বাধীনতার বীজ বপন করেছিল ছাত্ররা। 1952 সালে ভাষা আন্দোলন দেখেছি, 1962 সালে শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন দেখেছি। সেদিন হামিদুর রহমানের শিক্ষানীতির বিরুদ্ধে ঢাকার রাজপথে হাজার হাজার ছাত্ররা আন্দোলন করেছিল। সেদিন ছাত্ররা বলেছিল, এই শিক্ষানীতি ছিল ধনী শ্রেণীর জন্য, পূর্ব পাকিস্তানের জন্য নয়। এরপর 69 এবং 71-এর ছাত্র বিদ্রোহের ইতিহাস। লাখ লাখ মানুষের বুকের রক্তের উপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সময়ে বাংলাদেশের মানুষের একটাই কথা বলেছিল, আমরা গণতন্ত্র চাই। মঈন খান বলেন, তারই ধারাবাহিকতায় বিগত 15 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে জনগণ। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এসব ইতিহাস একই সূত্রে গাঁথা। বাংলাদেশের ইতিহাসের ছাত্ররা যে ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয়। এটা বিশ্ব ইতিহাসের অংশ হিসেবে থাকবে বলে আমি বিশ্বাস করি। আজকে নতুন করে লাল সবুজের পতাকা থেকে তরুণ ছাত্রদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের সামনে লক্ষ্য, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ভূখণ্ড এবং স্বাধীন জাতি রাষ্ট্র। এর বাইরে অন্য কোনো গল্প নাই, অন্য কোনো কথা নাই, সেটি নিশ্চিত করেছিলেন আসম আব্দুর রব। জাতীয় পতাকার দিবস চাইতে কেন হবে, এতদিন কেন এটা দেওয়া হয়নি, এটা বলে গেছেন। তা আমাদের যদি চাইতেই হলো তাহলে চাওয়ার মতোই চাইতে হবে। শুধু চাইলাম, পেলাম বা পেলাম না সেই রকম আশা আমরা করি না। আমাদের দৃঢ় মনোবল, আমরা জাতীয় পতাকা দিবস 2 মার্চকে এস্টাবলিশ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের এটা বাস্তবায়ন করব। সেদিনের পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের ছাত্র সমাজ সেই শিক্ষা কমিশনের নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। কেন? তারা বলেছিল, সেই শিক্ষা কমিশন যে শিক্ষার প্রস্তাব করেছে সেটা বাংলাদেশের তৃণমূল মানুষের জন্য নয়, তৎকালীন পূর্ব পাকিস্তানের তৃণমূল মানুষের জন্য নয়। তারা এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করতে চেয়েছিল, সেটি ছিল ধনী শ্রেণীর জন্য। এবং সেদিন পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ সেই আন্দোলনের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল এবং তার প্রতিবাদ করেছিল এবং সেই হামিদুর রহমান কমিশনের সংস্কার রিপোর্টকে প্রত্যাখ্যান করেছিল। আজকে 2রা মার্চের কথা বলতে গেলে এই সমস্ত পূর্বের ইতিহাস আজকের নতুন প্রজন্মকে জানতে হবে। 62-র পরে 69, 69-এর পরে 71, ছাত্র বিদ্রোহের ইতিহাস। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে আমরা জানি, আমাদের একটি উচ্চ মূল্য দিতে হয়েছিল। একজন বক্তা উল্লেখ করেছেন, তানিয়া রব উল্লেখ করেছেন।
মানুষের বুকে রক্তের উপর দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, নারীর সম্মানের উপর দিয়ে বাংলাদেশ সৃষ্টি। সেই সংগ্রামের সময় আপনারা জানেন এদেশের মানুষ একটি কথা বলেছিল, কথাটি কি? আমরা গণতন্ত্র চাই। সেই ধারাবাহিকতায় পরবর্তীতে আপনারা দেখেছেন বিগত 15 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করেছে। আয়োজক সংগঠনের সভাপতি, লেখক ও কবি শাহানা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়া রব, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা এস.এম. শামসুল আলম নিক্সন, গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ। সভাপতির বক্তব্য শাহানা সুলতানা বলেন, বাংলাদেশের শুরু হয় 2 মার্চ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। আমাদের কেন জাতীয় পতাকা দিবস চাইতে হবে? এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। আজকের এই দিন থেকে আমরা যাত্রা শুরু করলাম। 2 মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতি দিতে আগামী 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে সংগঠনটি।